আরে বাবারে, কতদিন আমাদের কতজনকে, আমি তো জেলে ছিলাম, আমার মুন্না নীরব একের পর এক জামিন পাচ্ছে, ওদের সাথে ধরে নিয়ে যাচ্ছে একবার একাধিকবার। এই যে আমাদের নবুল্লাহ নবী কতবার, একজন দুইজন, শত শত রেল গেটে থেকে ধরে নিয়ে গেছে, একবার দুইবার। আর কেবল 1.5 বছর হলো, আমার তো বছরের বছর জেল থেকে থাকতে হয়েছে। এক হাবিবুল নবী খান সোহেলের মানে 450টার উপরে মামলা, আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ কিছু আছে? তারপরে আমার কি ছিল? আমার কিছু কথা বললেন না ভাই, ডিস্টার্ব করেন না। না ডিস্টার্ব করেন না, না আপনি জানেন আমি বলতে চাই না। আপনি এরকম কথা বলছেন, আপনাকে আমি কথা বলতে পারবো না। আপনি পার্লামেন্ট, আপনি 5 মিনিটের জন্য, আমি 2 মিনিটের জন্য, তাহলে আপনি একাই বলেন না। আমি তো একা বলতে চাচ্ছি না, আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আমি আপনার কথার উত্তর আমি আপনাকে জিজ্ঞেস করেন, উনি একটা না কয় মাস জেলে ছিল? আচ্ছা, আমাদের বছর পর না, আপনি কতদিন ছিলেন সেটা বলেন। আমি তো একটা 5 মাস ছিলাম, 5 মাস, আর এখন 19 মাস চলতেছে। আরে বাবা, 3 বছর 4 বছর একটা নাম জেলে গেল। আপনি বিনা বিচারে 19 মাস একজনকে জেলে রাখতে পারেন না? আমাদের তো অপরাধ ছিল, তো অপরাধী। ও কি অপরাধী? আমাদের অপরাধ হলে চার্জশিট দেন, আমাদের কি অপরাধ হলে বিচার করেন। আনিস ভাই, হাবিব ভাই বলছেন যে টক শো থেকে আমাদের বিনা, আমার টক শো ধরে নিয়ে গেলাম, সাজা দিল, গ্রেফতার হয়েছে। আরে জেল আছে, হাবিব ভাই টক শো থেকে গ্রেফতার করছে, সেটা আমিও নিন্দা করেছি। তাহলে উনি আমার এই কাহিনী আমারে শোনাচ্ছেন। আমাদের ক্ষেত্রেও সেই আমরা দেখছি যে থেকে শুধু গ্রেফতার করে নাই, টক শো থেকে গ্রেফতার করে নিয়ে করার কারণে আপনাকেও জেলে যেতে হয়েছে। হ্যাঁ, টক শো থেকে গ্রেফতার করে নিয়ে গিয়ে আমাকে সাজা দিয়েছে 2 বছর 4 বছর। আমি সাজান ভাই, তারপরে লিঙ্কন, শামীম, বেলাল, মনির, সব 15 জনকে আমি বললাম, ম্যাডাম খালেদা জিয়াকে যিনি অন্যায় সাজা দিয়েছিল, বিচারপতি আখতারুজ্জামান, আমি তাকে বলেছিলাম যে আপনার এই সাজাটা দিলেন, একটা অসুস্থ মানুষ, নিজের কাপড় নিজে পরতে পারে না, নিজে ঠিকমতো নিজের খাবার বেড়ে খেতে পারে না, তাকে আপনি সাজা দিয়ে, আমার মা বেঁচে থাকলে আমাকে জিজ্ঞাসা করুন, আম্মা আমি এরকম 73 বছর একজন ভদ্র মহিলাকে আমি 10 বছর আমি সাজা দিয়েছি, 5 বছর সাজা দিয়েছি, সচ্ছল কারাদণ্ড দিয়েছি এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছি। আপনার মা বেঁচে থাকলে কি বলবেন? যে তুমি আখতারুজ্জামান তোমার মতো ছেলেকে পেটে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে কাজটা করেছো সেই কাজটা কুলাঙ্গারের মধ্যে একটা কাজ করেছো। তা তোমার তো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করে আমি অন্যায় করেছি। আর প্রেস ক্লাবের সামনে বলেছিলাম যে মির্জা আখতারুজ্জামান ম্যাডামের অবস্থা খুব খারাপ, ম্যাডাম খুবই খারাপ অবস্থায় ইতি আছেন। তো আমি বললাম যে যাকে পৃথিবীর কোনো আদালত, কোনো বিচারক 1 সেকেন্ড শাস্তি দিতেন না, কোনো কন্টেন্ট নেই তাকে শাস্তি দেওয়ার, তাকে শাস্তি দিয়েছেন সরকার, তাকে বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। তাই উনি যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে চলে যেতে পারেন। তাই আপনার এই অন্যায়ের কারণে আপনি যে অপরাধটা করেছেন তার কারণ আপনি আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন বেঁচে থাকবেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকবে না সেটা আমাকে মরতে হবে। আর আগে মরে গেলে আপনার ডিএনএ টেস্ট করা হবে, আপনি কত খারাপ মানুষ ছিলেন, কত খারাপ মানুষ সন্তান ছিলেন। আমি মুখ দিয়ে বলেছি, তার জন্য আমাকে উস্তাদরা সৌমোটো করলো, আমি গেলাম না, তারপর আবার ডাকলো, আমি গেলাম না, তো এরা আমাকে গ্রেফতার করলো। আমার কোর্টে সব দেখানো, আমি বলেছিলাম করে দাঁড়িয়ে, হ্যাঁ আমি সব বলেছি, তা আমি তো কথা বলেছি, আমি ফোন করেছি, সেই আখতারুজ্জামান এখনো বেঁচে আছেন। সে আমার ওখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আনিস ভাইও জেল খেটেছে, ভিন্ন মত। আনিস ভাই জেল খেটেছে, তো সাজা তো হয়নি এখনো, আমার তো সাজা হয়েছে, সাজা খেটে আসছি। এবার একটা দেখেন, উনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাভ কার? আমাদের লাভ। উনি তো বললেন আমরা 2024 সালে যে নির্বাচনটা হতো আওয়ামী লীগকে করতে, বিএনপিকে করতে যায়নি, আমরা তখনই আমাদের জোট 250 আসন পেত, বারবারই বলেছি। 14 সালে তো পেতাম, 14 সালে আমাদের নির্বাচন করতে দেয়নি। কি বলে এগুলির কথা? 14 সালে আমাদের নির্বাচন করতে দেয়নি, 24 সালে আমাদের নির্বাচন করতে দেয়নি। আমরা বলেছি আমাদের দল অন্তত 260টা আসন পাবে, আমাদের জোট পেতো, তাই আওয়ামী লীগের ভোট আমাদের দরকার নেই তো। এবার আওয়ামী লীগের ভোট দিত, আওয়ামী লীগের ভোটের কারণে জামাত ভোট পেয়েছে, আর আমাদের আসন 260টার উপরে দিত, 60 থেকে 50টা হতো। বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিকেরা যদি স্বতন্ত্র প্রার্থী না হতো, আর ওই স্বতন্ত্র প্রার্থীরা পরবর্তী সময় যদি জামাতকে ভোট না দিত, নিজের ভোট আর জিততে পারতেছে না, ধানসি হারাতে আমারও কোন আমার পাবনা 4, পাবনা 3, ওরা জামানত বাজার থেকে ওদের, তারপর ওরা জামাতের কাছে টাকা নিয়ে তার বেইমানি করছে। সেটা আমার এলাকা না, আমার এলাকা না। এবং তারপরেও আওয়ামী লীগের বিএনপির আরও নেতারা আছে যারা নমিনেশন পায় নাই, স্বতন্ত্র দাঁড়ায় নাই, তারা ভিতরে মুনাফিকি করেছে, জামাতের কাছে টাকা খেয়েছে। তাহলে আওয়ামী লীগের ভোট দিয়ে বিএনপি 262 আসন পাওয়া লাগতো, 50 আসন পাওয়া লাগতো, বিএনপির ভোটে পেত। আওয়ামী লীগ ভোট দিয়েছে জামাতকে, জামাতের ভোট ছিল, ওদের কর্ম কি? আওয়ামী লীগের ভোটাররা যদি জামাতকে ভোট দিত তাহলে তো জামাত আরো ভালো করতো না? ভালোই তো করছে। জামাতের আসন, জামাতের 8% তার দিয়ে কেন জামাতকে ভোট দিবে? এই যে বিগত 15.5 বছর আন্দোলন, ওদের একটা লোক মারা গেছে, একটা আন্দোলন করতে গুলি খেয়েছে, ওদের যুদ্ধাপরাধের দায় যখন মিছিল করতে গেছে 13 সাল, তখন ওরা আহত হয়েছে। তারপরে গোপন মিটিং করতে গিয়েছে, এই আন্দোলন সংগ্রামে তেলের দাম বৃদ্ধি,
গ্যাসের দাম বৃদ্ধি, লোডশেডিং, বিএনপি যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে গুলি খেয়েছে। তারা কি গুলি আমরা খেয়েছে? হাবিব ভাই কেন ভোট দিবে তাকে? যত অন্যায় হচ্ছে কেন তার ভোট আমরা দিবে? বিরোধিতা করি এবং তাহলে মতামত প্রকাশ করার আমার ক্ষেত্রে কথা হলো কি যে আওয়ামী লীগকে আসতে হবে, আওয়ামী লীগ মতো করে। আওয়ামী লীগ যে এই যে অপকর্ম এতগুলি মানুষকে হত্যা করেছে, আপনি এত সহজে ভুলে যাবে মানুষ? এত সহজে ভুলে যাবে? নিশ্চয়ই না, কিন্তু এই তাহলে সিদ্ধান্ত ভবিষ্যতে কোনো আমরা দলের ক্ষেত্রে ভবিষ্যতে এই সিদ্ধান্ত আমাদের জন্য, বিএনপির জন্য লস। এখন এই আওয়ামী লীগ তো ভোট দিয়েছে জামাতকে। এই আওয়ামী লীগ যদি রাস্তায় আসে, এখন ধরেন আওয়ামী লীগ যদি নির্বাচন করতো, জামাত কয়টা সিট পেতো? বিএনপি যদি আমাদের বিরুদ্ধে না করতো, নিজেরা সব করতো, তাহলে তো বিএনপি সিটই থাকতো, জামাতের সিটই থাকতো না। এখনও যদি ধরেন, আমি কথা দ্বারা বলছি, এখন এটা তাদের কার্যক্রম নিষিদ্ধ। জি। ধরেন যে কোনো মুহূর্তে সরকার যদি কার্যক্রম নিষিদ্ধ থেকে প্রত্যাহার করে নিতে পারে, নিয়ে যদি সামনে যে কোনো নির্বাচন পারে, সেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। জামাতের অবস্থান দেখেন তো কোথায় যায়। জামাতের সেই জেলার বড় বড় কথা বলছেন আজকে, তার মানে কি বগুড়ার জামাতকে নির্বাচন হয়েছে, রাজনৈতিকভাবে এটা বাঁচিয়ে আছে, রাখছে বিএনপি? হ্যাঁ, আওয়ামী লীগ বাঁচিয়ে রাখছে। আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না মাঠে নির্বাচন করতে আসছে এবারও যদি বলে, তাহলে জামাতকে এতগুলো সিট পেত? আওয়ামী লীগ আসতে আমাদের জি। হাবিব ভাই। বিএনপি তো নিজেরাই নিজের আসন পেত।